ছেলেরা তার প্রিয় মানুষটার পাশে অন্য কোনো ছেলেকে সহ্যই করতে পারে না। ছেলেরা চায় তার প্রিয় মানুষটা শুধু তার হয়েই থাকুক শেষ পর্যন্ত। কিন্তু একটা কথা কি জানেন, সম্পর্কে যখনই তৃতীয় পক্ষ আসে সেই সম্পর্কটা আর কখনো টিকে না। হ্যাঁ, একটা ভাইয়া বলছিল ওর সাথে আমার 3 বছরের সম্পর্ক। একটা মেসেঞ্জার গ্রুপ থেকে ওর সাথে আমার পরিচয়, তাও আবার ঝগড়া দিয়ে। ওর সাথে কথা বলতে বলতে তারপর ওর সাথে পার্সোনাল ইনবক্সে ওর সাথে কথা হতো। কথা বলতে বলতে একটা সময় ওর সাথে খুব ভালো সম্পর্ক হয়। এভাবে ওর সাথে আমার কথা চলতে থাকে। একটা দিন হুট করে ও আমাকে প্রপোজ করে, কিন্তু আমি তখন অবধি ওকে দেখি নাই, তার কোনো ছবিও দেখি নাই। পরবর্তীতে ওর কাছে আমি একটা ছবি চাই, ও আমাকে ছবি দিয়েছিল, কিন্তু ও এতটাই কালো আর মোটা ছিল আমার সাথে যাই না। ওকে দেখার পর আমার কথা বলার ইচ্ছেটাই যেন শেষ হয়ে গেল। তারপর ওর প্রপোজালটা আমি ডিলিট করে দেই, কিন্তু আমি ওকে একটা মেসেজ দিলে ও আমাকে 20টা মেসেজ দিত। এতটাই পাগল ছিল ও আমার জন্য। তারপর ওর এত পাগলামি দেখে আমি ওকে ব্লক করে দেই, কিন্তু ও তারপরও না হাল ছাড়ে নাই। নতুন করে আরও অনেক আইডি খুলে, তারপর সেই আইডি দিয়ে নক করে। পরবর্তীতে জানতে পারি ওই সে কোনোভাবেই আমার থেকে দূরে সরে না, নানানভাবে আমার কাছেই চলে আসে। কত ইনসাল্ট করতাম, কত অবহেলা করতাম, তবুও আমার কাছ থেকে যেত না, আমাকে পিছু ছাড়তো না। অনেকের ফোন থেকে আমাকে ফোন করতো, তারপর জানতে পারতাম ওই আমাকে ফোন করছে, কারণ ওর নাম্বার আমি ব্লক করে দিতাম। যত চাইতাম সে আমার থেকে দূরে থাকুক, ততই যেন সে আরো কাছে চলে আসে। সে আমার জন্য কত কিছুই না করছে। আমার বার্থডে সেলিব্রেশন করছে, আমাকে অনেক গিফট দিত। আমার কাছে টাকা না থাকলে সে লুকে লুকে আমার ব্যাগে টাকা রেখে যাইতো কলেজে। তারপর ফোন দিয়ে বলতো সে আমার ব্যাগে টাকা রাখছে। তাকে যদি বলতাম আমার ফোনে এমবি নাই, সে সাথে সাথেই তার বিকাশ থেকে আমাকে টাকা পাঠিয়ে দিত। এতটাই পাগল ছিল সে আমার জন্য। এরকম করতে করতে সে আমার পিছনে 2টা বছর ঘুরছে। তারপর একটা সময় ওর সাথে কথা বলতে বলতে ওর মায়ে পড়ে যায়। তারপর ওর সাথে আমি সামনাসামনি একদিন দেখা করি। ওই দিনই ছিল আমার ফার্স্ট ওর সাথে দেখা, সামনে থেকে কথা বলা, ওকে স্পর্শ করা। তারপর ওর পাশে বসে ওর হাতে হাত রেখে ওকে বলছিলাম ওকে আমি মন থেকে ভালোবাসি। ও আমার মুখ থেকে এসব কথা শুনে খুশিতে আত্মহারা হয়ে গেছিল। আমার কাঁধে মাথা রেখে ও কান্না করে দিছিল। আমাদের সম্পর্কটা খুব সুন্দরভাবে চলতেছিল। ওর প্রতি আমিও অনেক আসক্ত হয়ে গেছিলাম। অনেকবার দেখা করছি ওর সাথে, ঘুরতেও গেছি অনেকবার। কিন্তু তার কিছুদিন পর আমাদের মাঝে একজন তৃতীয় ব্যক্তি চলে আসে, যে ছিল ওর বেস্ট ফ্রেন্ড, তাও আবার ছেলে। যেহেতু বেস্ট ফ্রেন্ড, তাই আমি প্রথমে কিছু বলি নাই, বেশি গুরুত্ব দেই নাই, অ্যালাউ করি নাই। সম্পর্ক যতই ঘুরিয়ে আসতেছিল ততই যেন ওর সাথে কথা বলা ওর বেড়েই যাচ্ছিল, গভীর হতে লাগলো। এমন একটা সময় আসলো যখন আমার চেয়ে ওই ছেলেটার মূল্য ওর কাছে বেশি হয়ে গেল। তারপর থেকে ওর সাথে ঝগড়া করতাম, খারাপ ব্যবহার করতাম ওই ছেলেটার সাথে কথা বলার জন্য। অনেক বাজে বিহেভ করছে এই ব্যাপারটার জন্য ওর সাথে। ওরে প্রায় এটাই বুঝাইতাম যে আমি থাকতে তোমার লাইফে আরেকজন কিভাবে আসে। সে বলে বেস্ট ফ্রেন্ডই তো, বয়ফ্রেন্ড তো না। অথচ একটা সময় সে আমাকে বলতো তুমি যদি তোমার রিলেটিভ কোনো মেয়ের সাথেও কথা বলো, সেটা আমার খুব গায়ে লাগে, অনেক কষ্ট লাগে। অথচ সে আমাদের মাঝে একটা তৃতীয় ব্যক্তি নিয়ে আসে। সম্পর্কটা তখনই নড়বড়ে হয়ে যায়। হরে যত বলতাম ওই ছেলের সাথে কথা বললো না, ততই যে সে কথা বলতো। ও আমাকে বলতো যে আমি কথা বলবো না, কিন্তু ও আমাকে মিথ্যা কথা বলতো। যে ছেলের জন্য ওকে প্রতিনিয়ত আমি অপমান করতাম, লাঞ্ছিত করতাম, তবুও সেই ছেলের সাথে ও কথা বলা বন্ধ করে নাই। এত কিছুর পরেও যাকে বুঝাইতে পারি নাই। তারপর একটা সময় তার থেকে আমি দূরে চলে আসি। রাগে অভিমানে ওর কাছে ফিরে যায় নাই, ও আর ফিরে আসে নাই। তারপর যে বুঝলাম আমার প্রতি যে ভালোবাসাটা ওর ছিল সেটা মরে গেছে, আর বিয়েও হয়ে গেছে, কিন্তু সে আমার জীবন্ত লাশ বানায় রেখে গেছে। এই গল্প থেকে কি শিখলেন আপনারা? সম্পর্কে যখনই তৃতীয় ব্যক্তি চলে আসে তখনই সম্পর্কটা শেষ হয়ে যায়। সেই সম্পর্কটা যত সুন্দর সম্পর্ক থাকুক না কেন। আর একটা কথা কি, কোনো ছেলেই তার ভালোবাসার মানুষটার পাশে অন্য কোনো ছেলেকে সহ্য করতে পারে না। কোনো ছেলেই চায় না তার ভালোবাসার মানুষটার পাশে অন্য কোনো ছেলে থাকুক। ছেলেরা এসব সহ্য করতে পারে না। সবার চিন্তা ভাবনা তো এক না। কারণ কোনো ছেলে যদি আপনাকে ভালোই না বাসে, তাহলে আপনার বেস্ট ফ্রেন্ড নিয়ে কেন কথা বলবে? প্রচণ্ড পরিমাণে ভালোবাসে, তাই হয়তো ওই ছেলেকে নিয়ে খারাপ ব্যবহার করছে, সহ্য করতে পারে নাই। আপনিও যদি তাকে মন থেকে ভালোবাসেন, তাহলে সেই মানুষটাই তো আপনার কাছে দামি মানুষ, তাই না? তাহলে সেই দামি মানুষটার জন্য আপনি আপনার বেস্ট ফ্রেন্ডকে ছাড়তে পারবেন না? আর খুশির জন্য আপনি ছেড়ে বেস্ট ফ্রেন্ড নাই বানাইলেন। তো ভালো থাকবেন সবাই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর পেজটি ফলো করে দিবেন।